মক্কার কাফেররা যখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তার ঘর ঘিরে ফেলল, তখন আল্লাহর নির্দেশে তিনি ঘেরাও ভেদ করে বেরিয়ে আসেন। তার সাথে ছিলেন প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু। তারা মক্কা ছেড়ে সৌর পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিলেন। কাফেররা খুঁজতে খুঁজতে গুহার মুখ পর্যন্ত পৌঁছে গেলে আবু বকর রাদিয়াল্লাহু নবীজির জন্য ভয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, চিন্তা করো না, আমাদের সাথে তৃতীয় জন হিসাবে আল্লাহ আছেন। ঠিক তখনই গুহার মুখে মাকড়সা জাল বুনে দেয় এবং একটি কবুতর ডিম পেড়ে বসে। কাফেররা জাল দেখে ভাবল এখানে কেউ ঢোকেনি, আর তারা ফিরে গেল। এভাবেই আল্লাহ তার নবীকে রক্ষা করলেন। গুহায় ৩ দিন অবস্থানের সময় আবু বকর রাদিয়াল্লাহু নিজের কাপড় ছিঁড়ে গর্ত বন্ধ করেন, যাতে কোনো বিষধর প্রাণী নবীজির ক্ষতি করতে না পারে। এমনকি সাপের দংশন সহ্য করেও তিনি নড়েননি, শুধু নবীজির শান্তির কথা ভেবে। এরপর শুরু হয় দীর্ঘ মরুভূমির যাত্রা। পথে উম্মে মাবাদের জীর্ণ ছাগল নবীজির স্পর্শে অলৌকিকভাবে দুধ দিতে শুরু করে, যা দেখে সবাই বিস্মিত হয়। অবশেষে নবীজি যখন মদিনায় পৌঁছালেন, পুরো শহর আনন্দে ভরে উঠল। শিশুরা গান গেয়ে তাকে স্বাগত জানাল, তালা আল বদ্রু আলাইনা। তার উট থামল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহুর বাড়ির সামনে। সেখানেই তিনি অবস্থান করলেন। এই হিজরতের মাধ্যমেই শুরু হয় ইসলামের নতুন যুগ, ত্যাগ, ভালোবাসা এবং আল্লাহর ওপর অটল বিশ্বাসের এক মহান ইতিহাস।